আসসালামু আলাইকুম। হ্যাঁ মাহমুদ। হ্যাঁ লিঙ্ক পান নাই, পাঠাই দিতেছি। প্রেশার কম, তোমরা লেভেল তোমাদের যখনই খারাপ লাগবে তখনই হচ্ছে লেভেল 2 এর রুটিনটা বের করে কতক্ষণ তাকায় থাকবা, তারপর তোমাদের দেখবা ভালো লাগবে। লেভেল 2 অলরেডি কান্নাকাটি শুরু করছে আমাদের সাথে। হ্যাঁ ওদের না 3টা ল্যাব, আমাদের 4টা ল্যাব টেস্ট। আরে তুমি জাস্ট ওদের রুটিনটা বের করো, তারপর দেখো তোমার কি কান্না পায় নাকি না। ম্যাম ওরা মনে হয় ফিজিক্যালি ওই যে সিটিডিটি কম দিয়েছিল। কম দিছিল, হ্যাঁ ওদের হচ্ছে আবার একটু ঝামেলা হয়েছে যে আমাদের মানে লকডাউনটা যখন থেকে স্টার্ট হয়েছে তখন ওদের একটা সিটি মিডের ডেট ছিল, ওই ডেটটা মিস হওয়াতে অনেকগুলা হচ্ছে ওদের পরীক্ষা বাদ হয়ে গেছে আর কি। মানে লিটারালি ওদের কয়েকটাতে এরকম আছে যে ওরা একটা এক্সাম দিছে, একটা সিটি দিছে আর কি। আর ওদের কাহিনী আছে, ওরা হচ্ছে ভাবছিল যে লাস্টের দিকে এক্সাম দিবে, প্রথমে হ্যাঁ মনে খুব গ্যাপ রাখছিল। খুব চালাক, প্রচুর চালাক আমাদের লেভেল 2। ছোট মানুষ তো এখন এক্সপেরিয়েন্স হয় নাই। তোমাদের মতো চালাক হতে পারে নাই মুগ্ধ। জি ম্যাম সেটাই। আচ্ছা মিস স্টার্ট করুন তাহলে। বলো, কর মিস কর। স্টার্ট করি। মিস হ্যাঁ কর। আসসালামু আলাইকুম মিস। আচ্ছা বলেন আপনাদের কার কি প্রবলেম আছে। আজকে বেসিক্যালি রিভিউ ক্লাসে নিব একটা, কোন জায়গায় প্রবলেম আছে স্যার আমরা পুরো রিভিউ করলে। কি ইউজ করতেছি পুরো ভুলে গেছি স্যার। তার অটোক্যাড কিভাবে অন করে একটা প্রজেক্ট তাই ভুলে গেছি স্যার। সর্বনাশ। স্যার কেন তাই লেখা না ছিল না? নাফিসা, খুব সুন্দর কথা বললা। ম্যাম অনেক আগে করছি, কিছু মনে নাই। এনিওয়েজ দেখাই দিই তাহলে, টাইমটা ওয়েস্ট করে আর কি লাভ। মিস আগে যে এরকম আমাদের অনেকগুলা ক্লাসে প্র্যাকটিস হতো, সো ম্যাম হয়ে যেত, একটা প্র্যাকটিসের মধ্যে থাকতাম। এখন ধূপ ধাপ একবার একটা ক্লাস করায়, তারপর কিভাবে কি করব বুঝতেছি না। প্র্যাকটিস তো হয়ে গেছিল, সেটা কি আমার কথা শোনা যায়? অনেক ভালো পারো। হ্যাঁ হ্যাঁ মারু। আচ্ছা তাহলে দেখাই কিভাবে কি করতে হয়, তাই না? একটু তাড়াতাড়ি যাব যেহেতু রেকর্ড হইতেছে, পরে আপনারা নিজে অন টাইমে রেকর্ড গুলি দেখে নিয়েন, ঠিক আছে? হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতেছি স্যার। দেখেন কিভাবে ওপেন করতে হয়। এই যে আপনি অটোক্যাডে ডাবল ক্লিক করলে এই উইন্ডো আসলো না, এখন যদি নিউ ফাইল করেন, এই যে ফাইল নিউ নিয়ে ফাইলের মধ্যে একটা নাম দেন। আপনি কি দিব ফাইলের নাম? মনে করেন নাফিসাই দিলাম, যেহেতু সে ডাউটটা দিছে। আরে কই গেল? এক সেকেন্ড। আচ্ছা দেখেন, ওটা ডাবল ক্লিক করলেই তো একটা অটোক্যাড ফাইল আসে, তাই না? ওটার উপরে আমরা কাজ করা শুরু করি। আবার কি আসলো? আচ্ছা প্রথমে আমরা কি সেট করি? ইউনিট সেট করি। ইউএন এন্টার, সিঙ্গেল এন্টার দিলাম। দিলে এটার টাইপ গুলি সেট করতে হয়। এটা দিয়ে হচ্ছে আর্কিটেকচারাল, প্রিসিশন দেই 0 ফিট 0 ইঞ্চেস, অ্যাঙ্গেলের প্রিসিশন যা আছে তাই। এইটা স্কেল দিয়ে দেই হচ্ছে ইন ইঞ্চেস। স্যার আর একটু আগে থেকে বলা যায় স্যার? কেমনে যেন আনে স্যার এটা? ইউএন এন্টার, ঠিক আছে? দেখেন ইউএন এন্টার দিলে এই উইন্ডোটা আসবে। আসলে এখানে আপনি ডেসিমেল আছে, সিলেক্ট করে আর্কিটেকচারাল দিবেন, প্রিসিশন দিবেন 0 ফিট 0 ইঞ্চেস, আর ইউনিট স্কেল ইনসার্টেড কন্টেন্ট এটা দিবেন হচ্ছে ইন ইঞ্চেস, ঠিক আছে?
ওকে দিলাম, আমার ইউনিট সেট হয়ে গেল। এখন কারো যদি মনে করেন এই যে কার্সারটা আছে করার ইচ্ছা থাকে, তাহলে ওপি এন্টার, এখানে গিয়ে আপনি এই যে ক্রস হেয়ার সাইজ এটা আমি 44 রাখছি, রেফারেন্স ফেডিং ইন্টেন্সিটি এটাও মাঝামাঝির দিকে রাখছি, এইভাবে সেট করে দিতে পারেন। অ্যাপ্লাই ওকে করবেন, আমি আর সেট করলাম না। আচ্ছা, এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আমার কি পেজ লিমিট সেট করা, কতটুকুর মধ্যে কাজ করবে। সেটার জন্য কি আমার LIMITS দুইটা এন্টার, একটা এন্টার দিলাম, এই আরেকটা এন্টার দিলাম। দেখেন এটা দিলে স্পেসিফাই আপার রাইট কর্নার এই কথাটা আসবে। এখানে আমরা দিব কত নিছিলাম, 1000 ফিট বাই 1000 ফিট, 1000 ফিট, ফিটের জন্য সিঙ্গেল ইনভার্টেড কমা। এটা পরে এই অ্যামাউন্টটাকে লক করার জন্য আমি সিম্পল মানে প্লেন কমা যেটা সেটা একবার প্রেস করব, ইনভার্টেড কমা না, শুধু কমা, যেটা কমা দিলাম, হয়ে গেল। এরপর আবার 1000 ফিট, তারপর আবার এন্টার। ঠিক আছে, 1000 ফিট বাই 1000 ফিট। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অবশ্যই যাতে আমরা ফিট চিহ্নটা দেই, নাইলে বাই ডিফল্ট সে সেটাকে ইঞ্চি হিসেবে ধরবে কিছু না দিলে। আমার পেজ লিমিট সেট আপ হয়ে গেল, তাই না? আছেন? জি স্যার, আছি স্যার। পেজ লিমিটটাও সেট আপ হয়ে গেল। এরপর আমার কি করতে হবে, এটারে সেন্ট্রালাইজ করতে হবে, মানে যেখান থেকে কাজ করা শুরু করবো এই পেজের সেন্টারে যাইতে হবে। সেটার জন্য জেড এন্টার মানে জুম এন্টার, তারপর হচ্ছে এ এন্টার, অল এন্টার, জুম অল করলাম, এই মাঝখানে চলে আসলো আমার। এটা এখানে বোঝা যাচ্ছে না, মানে আর কি আলটিমেটলি কিছু দেখা যায়, বাট এটা পেজের মাঝখানে আসলো। ওকে, এখন আমার কি সিলেক্ট করতে হবে, লেয়ার সিলেক্ট করতে হবে, লেয়ার গুলি অ্যাসাইন করতে হবে। সেটার জন্য কমান্ড কি LA এন্টার, এই যে লেয়ার উইন্ডো চলে আসলো, LA এন্টার। একটু মিউট করেন, আবার দেখি এল লিমা এ আলফা এন্টার, LA এন্টার, এটা আসলো। আসার পর এখন আমি লেয়ার করব। সেটার জন্য আপনি এই যে অল্টার এন দিয়েও নিউ লেয়ার ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি এখানে রাইট ক্লিক করে নিউ লেয়ার সিলেক্ট করতে পারেন। নেই, কয়েকটা নিউ লেয়ার নেই, এই হয়ে গেল আমার নিউ লেয়ার। ঠিক আছে, আচ্ছা, যদি তাই ঠিক থাকে চাইলে দেখেন আপনার এই লেয়ারটাকে রিনেম করতে হবে। এটাতে রাইট ক্লিক করে, আচ্ছা সরি রাইট ক্লিক না, এটার উপর একটা সিঙ্গেল ক্লিক করবেন খালি, দেখবেন এইরকম আসবে, মানে রিনেমের মতো এটা সিলেক্ট হয়ে যাবে। বাট এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আবার ভেজাল, ডাবল ক্লিক করলে দেখেন টিক চিহ্ন এটার উপর চলে আসলো, মানে এই লেয়ারটা এখন সিলেক্টেড। সেটা হলে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, জিরো লেয়ারে আবার ডাবল ক্লিক করবেন, ওখানে চলে যাবে। এজন্য একটা ক্লিক করলাম, এটা আসলো। আসার পর এটাকে একটা নাম দিই, DOOR, এটা দিলাম আমি ডোল লেয়ার। সিমিলারলি এটাতে একটা ক্লিক করলাম, এখানে আসলো, তারপর 2-3 সেকেন্ড গ্যাপ নিয়ে আরেকটা ক্লিক করলাম, এই যে রিনেম আসলো। এখানে দেই কি উইন্ডো দিলাম, এখানে আরেকটা দেই, একটা ক্লিক করলাম, সিলেক্ট হইলো। এরপর একটু গ্যাপ দিয়ে আরেকটা ক্লিক করলাম, রিনেমের ইয়াটা আসলো। এটাতে দিব হচ্ছে কি ওয়াল দিলাম, এটারে বাইরে ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, আবার 2-3 সেকেন্ড পর দিলাম আরেকটা, এটারে দিই। ঠিক আছে, এই তো হয়ে গেল আমার লেয়ার গুলি অ্যাসাইন করা। আচ্ছা, এখন লেয়ারের কালার গুলি করে দিই। কালারের উপর সিঙ্গেল ক্লিক, লেফট ক্লিক, এটারে দিলাম একটু রেড কালার দেই। ওকে, এটারে কি কালার দিব, ইয়েলো কালার দেই। এটারে দেই গ্রিন, এটারে দেই যে হট পিঙ্ক কালারটা দেই। এই যে হয়ে গেল, লেয়ার গুলি আমার অ্যাসাইন হয়ে গেল। ঠিক আছে, এখন মনে করেন একটা আননেসেসারি লেয়ার আপনি ক্রিয়েট করছেন, সেটা ডিলিট করবেন কিভাবে। মনে করেন এটা একটা লেয়ার করলাম, এই লেয়ারটা মনে করেন আপনার ক্রিয়েট হইলো, এখন এটাকে আপনি ডিলিট করতে চান, কিছুই না, এই লেয়ারটার উপর এইভাবে সিলেক্ট করবেন, করে এটা দিবেন, দিয়ে দেখেন এখন কিন্তু আপনার লেয়ারটা চলে যায়নি। এখন এটাকে যাওয়ার জন্য কি করতে হবে, অ্যাপ্লাই দিতে হবে। অ্যাপ্লাই দেওয়ার পর দেখেন এটা চলে গেল। ঠিক আছে, অ্যাপ্লাই ওকে, আমার বিভিন্ন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার এই পর্যন্ত?
জি স্যার। ভেরি গুড। তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এরপর আমরা কি অ্যাড করি? লাইন অ্যাড করি। লাইনের জন্য কি এল, এন্টার, স্ক্রিনের উপর ক্লিক করে দেখেন লাইন এখন যে কোনো ডিরেকশনে মুভ করে। এটাকে যদি আপনি পারপেন্ডিকুলার মুভ করাইতে চান তাইলে F8 প্রেস করতে হবে, অথবা কিছু কিছু ল্যাপটপে ফাংশন কি সিলেক্ট করে তারপর 8 প্রেস করতে হবে, FN তারপর F8। F8 দেন, এখন এটা খালি অর্থোগোনালি মুভ করবে, রাইট? জি স্যার। এখন মনে করেন এখানে একটা লাইন নিব, কতটুকু নিব? মনে করেন এই লাইনটাকে আপনি এইভাবে সিলেক্ট করে এটার আপনি একটা ডিস্টেন্স দিতে চান। মনে করেন আমি 10 ফিটের একটা লাইন নিব, 10, তারপর হচ্ছে ফিট, এন্টার দিলে আপনার 10 ফিটের একটা লাইন হইল। এটাকে জুম করেন, জুম করলে খালি স্ক্রল বাটন ঘোরাবেন, তাহলে জুম হবে। এখন উপরে চলে গেলে এটার প্যান করার জন্য কি করতে হবে? আপনার যে স্ক্রল বাটনটা আছে সেটাকে ক্লিক করে ধরে নিচে নামাইতে হবে। এই যে আসলো 10 ফিটের আমার একটা লাইন। এরপর আমার যে কমান্ডটা আছে সেটাকে আমি অফসেট কমান্ড বলি। অফসেট কমান্ডের জন্য আমি দিই হচ্ছে ও এন্টার, এরপর হচ্ছে স্পেসিফাই অবজেক্ট ডিস্টেন্স, কত ডিস্টেন্সে আমি এটাকে অফসেট করব। সে ফর ইনস্টেন্স এটাকে আমি 5 ফিটে অফসেট করতে চাই, 5 ফিট, এন্টার, অবজেক্ট সিলেক্ট। অবজেক্ট সিলেক্ট দেখেন দুই ধরনের উইন্ডো আছে, দেখা যায়। এটার উপর ক্লিক করলেই হবে, যান ক্লিক করলাম, ক্লিক করে অবজেক্ট সিলেক্ট হলো, এন্টার, এক সেকেন্ড, ও এন্টার, স্পেসিফাই ডিস্টেন্স, এটাকে কত দিব আমি? মনে করেন 10 ফিটই দিই, 10 ফিট, এন্টার, সিলেক্ট, এন্টার, এলো হইতেছে না কেন? হ্যাঁ, আচ্ছা এখানে একটা ভুল করতেছিলাম আমি। অবজেক্ট সিলেক্ট করার পর আর এন্টার দেওয়ার দরকার নেই, আপনি যেই সাইডে এটাকে অফসেট করতে চান সেই সাইডে একটা ক্লিক করেন। এই যে দেখেন অফসেট হয়ে গেছে 15 ফিটে, ঠিক আছে? এটা হচ্ছে আমার অফসেট করার নিয়ম। বোঝা গেছে অফসেট করার নিয়মটা? হ্যাঁ স্যার আরেকবার স্যার। আরেকবার করলে ভালো হয়, তাই না? আসেন আরেকবার করি। একটা লাইন নেই, এল, এন্টার, সিলেক্ট করি, টান দেই, কত নিলাম? মনে করেন 20 ফিটারই একটা লাইন নিলাম, এন্টার, স্কেপ। কোনো কমান্ড থেকে বের হওয়ার সময় সিম্পলি স্কেপ বাটন টিপ দিব, কমান্ড থেকে বের হইলাম। এখন অফসেট করব, ও এন্টার, অফসেটের ডিস্টেন্সটা দিব, কত দিলাম আমি? মনে করেন 5 ফিটই দেই, 5 ফিট, এন্টার, অবজেক্ট সিলেক্ট করার জন্য অবজেক্টের উপর ক্লিক, যেই পাশে অফসেট করতে চাই, যদি নিচে চাই তাহলে নিচে, উপরে চাইলে উপরে, তাই নিচে দিলাম, ক্লিক, অফসেট হয়ে গেল। আবার যদি করতে চাই এটা সিলেক্ট করে নিচের দিকে ক্লিক, অফসেট। উপরে যদি করতে চাই উপরের দিকে ক্লিক, অফসেট দিলাম। এইভাবে অফসেট করা যায় লাইন, ঠিক আছে? বুঝা গেল? এখন কারো দেখেন যদি কোনো মিড পয়েন্ট এই পয়েন্টগুলি দেখার ইচ্ছা থাকে,
একটা লাইনের, দেখেন আমার কিন্তু কিছু দেখাচ্ছে না এই লাইনটার মিড পয়েন্ট কি এন্ড পয়েন্ট কি, সেটার জন্য একটা কমান্ড আছে ও স্ন্যাপ, সেটাকে আমি ওএস এন্টার বলি। ওএস এন্টার দিলে এই পয়েন্টগুলি চলে আসে, এখানে যা আছে এগুলি সবগুলি আপনার সিলেক্ট করে দিতে হবে, দিয়ে ওকে। এখন আপনি যদি F3 প্রেস করেন, তাহলে দেখেন এই লাইনগুলির উপর ক্লিক করলে আপনার এন্ড পয়েন্ট মিড পয়েন্ট এই জিনিসগুলি দেখায়। বলেন অফসেট পর্যন্ত কারো কোনো ডাউট, কনফিউশন? হ্যালো স্যার একবার অফসেট মানে ও প্রেস করলে কি স্যার মানে অফসেট হতেই থাকবে আনটিল আনলেস? হ্যাঁ, এক অফসেট দিয়ে আপনি এক লাইনে যতবার খুশি ওই সেম ডিসটেন্সে আপনি অফসেট করতে পারবেন, উপরে নিচে বা ডানে বামে যদি থাকে আপনার অন্য অ্যাক্সিসে। ঠিক আছে? স্যার F3 প্রেস করছিলেন স্যার এটা? F3 এই নিচে দেখেন একটা কমান্ড উইন্ডো আছে, আপনি যদি F3 প্রেস করেন তাহলে দেখেন ও স্ন্যাপ অফ, তখন কিন্তু আর কিছু দেখাবে না। আবার যদি F3 প্রেস করেন তাহলে ও স্ন্যাপ অন হইলে তাইলে আপনার ওই মিড পয়েন্ট গুলি দেখাবে। আচ্ছা এনিওয়েজ একটা লাইন ড্র করি তাইলে আপনি বুঝতে পারবেন। এল এন্টার, এই দেখেন এই যে অর্থগোনাল, এই যে পারপেন্ডিকুলার হচ্ছে এই লাইনটা, এই সিম্বলটা আপনার দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখি একটা এল এন্টার এখানে ড্র করি, এখান থেকে নিলাম, দেখাচ্ছে ও স্ন্যাপ, র্যান্ডম একটা লাইন নিলাম, কোনো মান টান নাই এটার, ধরলাম, এটা আট করলাম। এখন এটার একটু আমি কি করব, অফসেট করব 5 ফিট করে। সেটার জন্য কমান্ড কি, ও এন্টার 5 ফিট এন্টার, অবজেক্টের উপর সিলেক্ট, এখন ডানের দিকে অফসেট করি, তাই ডান দিকে কার্সর নিয়ে ক্লিক, এটারে আবার সিলেক্ট, ডান দিকে কার্সর নিয়ে ক্লিক, এটারে আবার সিলেক্ট, ডান দিকে কার্সর নেই, আরো ডান দিকে নেই, আরেকটা নেই। এখন মনে করেন আপনি এই লাইনটারে বাড়ায় এটার সাথে লাগাই দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, মনে করেন কি করতে যাচ্ছি, এখানে একটু মাথাটা বের হয়ে আছে না, এই মাথাটাকে আমি এই পয়েন্টে লাগাই দিতে চাই। সেটার জন্য আমার কমান্ড হচ্ছে EX ডাবল এন্টার, তাইলে হচ্ছে এই দেখেন এক্সটেন্ড, এই অবজেক্টের উপর ক্লিক করলে, একটা ক্লিক করলে দেখেন এই লাইনগুলি লেগে যাচ্ছে। ক্লিয়ার? কোনো কিছু ডিলিট করতে হলে সেটা সিলেক্ট, সিম্পলি ডিলিট প্রেস করবেন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন মনে করেন এটা তো আমি এক্সটেন্ড করে লাগাই দিলাম, আপনার এই যে এই মাথাগুলি বের হয়ে আছে, এটা যদি আপনি কাটতে চান সেটার জন্য হচ্ছে আমার কি ট্রিম করতে হবে। ট্রিমের জন্য কমান্ড হচ্ছে TR, ট্যাঙ্গো রোমিও ডাবল এন্টার দিয়ে যেই মাথা ট্রিম করবেন সেখানে একটা করে ক্লিক করবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে কোন সিঙ্গেল এন্টিটিকে আপনি কখনো ট্রিম করতে পারবেন না, সেটা আপনার এরকম এক্সটেন্ডেড ভ্যালু হইতে হবে। যেমন মনে করেন যেটা বলতেছিলাম, এল এন্টার, এরকম একটা লাইন যদি থাকে আপনি এখানে ট্রিম কমান্ড করতে পারবেন, TR ডাবল এন্টার দিয়ে সারাদিন ধরে টিপতে থাকেন, কিচ্ছু হবে না এখানে, এটারে আপনার ধরে ডিলিট করতে হবে। মানে মোদ্দা কথা হইলো যেখানে আপনার ট্রিম কাজ করতেছে না সেখানে অবশ্যই আপনার সিলেক্ট করে ডিলিট প্রেস করতে হবে, তাইলেই চলে যাবে। এই পর্যন্ত তো আশা করি কারো কোনো ডাউট কনফিউশন নাই। ট্রিমটা স্যার মানে টিআর লিখে ইন্টার করলাম স্যার, TR লিখে ডাবল এন্টার, TR ডাবল এন্টার, আর এক্সটেন্ডেড করলে হচ্ছে EX ডাবল এন্টার, ইকো এক্সরে ডাবল এন্টার। এখন আসেন আমি যদি কোনো অবজেক্টকে মুভ করতে চাই সেটার কমান্ডটা কি, M এন্টার, অবজেক্টটাকে সিলেক্ট করব। এই ইয়ার কথা তো মনে আছে, এই নীল কালার কি আর সবুজ কালার কি আছে? হ্যালো, ভুলে গেছে স্যার।
ভুলে গেছেন এটাও? আচ্ছা, নীল উইন্ডো মানে হচ্ছে এই উইন্ডোর মধ্যে যেই বডিগুলি কমপ্লিটলি আসবে সেটাই শুধুমাত্র সিলেক্ট হবে। আর এই ডান সাইডে সিলেক্ট করে যদি বামের দিকে টান দেন আপনি, এই সবুজ উইন্ডোর কাজ হচ্ছে আপনার এটার মধ্যে পার্শিয়ালি কোনো কিছু থাকলে সেটাই আপনার সিলেক্ট হয়ে যাবে। দেখেন ফর ইনস্ট্যান্স একটা দেখাই, সিঙ্গেল ক্লিক করি ডান সাইডে করে এই পাশে টান দিই, কিছু সিলেক্ট হইলো না, এই পুরাটারে সে একটা অবজেক্ট কনসিডার করতেছে। কিন্তু ডান সাইড থেকে ধরে যদি আমি এইটুকু ইয়া করি তাইলে দেখেন এই যে যেই লাইনগুলি এরকম ডটেড হয়ে গেল সেই জিনিসগুলি সিলেক্ট হয়েছে। এটাই হচ্ছে দুটার মধ্যে পার্থক্য। আচ্ছা, মুভের জন্য লেফট ক্লিকে স্যার, হ্যাঁ, এটা লেফট ক্লিক। লেফট ক্লিক এক সাইডে ধরবেন, সিলেক্ট করে আবার অন্য সাইডে ছেড়ে দিবেন। এবার ধরে টান দিয়েও আনতে পারেন, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল। ধরে ক্লিক ধরে ছেড়ে দিলেন, আবার মাউস ড্র্যাগ করে এনে এখানে করলেও একই জিনিসই হবে। আচ্ছা, ফর ইনস্ট্যান্স এই অবজেক্টটাকে এখন মুভ করব। মুভের জন্য কমান্ড হচ্ছে এম মাইক এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, এটারে একটা অবজেক্ট সিলেক্ট করে এন্টার। কোন পয়েন্ট ধরে আমি সেটাকে মুভ করব, সে ফর ইনস্ট্যান্স আমি এই পয়েন্টটা মানে এটার এই বেস পয়েন্টটা ধরে মিড পয়েন্টটা ধরে এটা যদি মুভ করি, এই মিড পয়েন্টটা ধরে ক্লিক, যেই দিকে মুভ করব সেই দিকে কার্সর রেখে আপনি ক্লিক করলে মুভ হবে। কিন্তু যদি আপনি একটা স্পেসিফিক ডিস্টেন্সে মুভ করতে চান তাইলে ক্লিক করবেন না, আগে আপনার এখানে ডিস্টেন্সটা দিয়ে নিতে হবে। ফর ইনস্ট্যান্স আমি এখান থেকে এই জায়গা থেকে নিয়ে আমি এটাকে এই পাশে 10 ফিট সরাবো ডান সাইডে, তাহলে 10 ফিট দিয়ে এন্টার দিবেন, এটা 10 ফিট মুভ করছে আগের জায়গা থেকে। বোঝা গেল মুভের কাজ? জি স্যার, বুঝছি স্যার। কি বুঝলেন? মানে প্রথমে মুভ কমান্ড দিব, তারপর যে পয়েন্ট মানে মিড পয়েন্ট দিয়ে সরাবো না সাইড দিয়ে সরাবো ওটা সিলেক্ট করতে হবে, করে স্পেসিফিক ডিসটেন্সে সরাইতে হলে ওই ডিসটেন্সটা লিখে দিব, নাইলে নরমাল কার্সার দিয়ে সরাই নিয়ে যাব, দেন ছেড়ে দিলে চলে যাবে। মোটামুটি বুঝছেন, মাঝখানে কতগুলি এন্টার সেন্টার আছে ওগুলো একটু মনে রাখেন। এনিওয়েজ, মুভ পারলে কপিও পারবেন, কপি আর মুভ একইভাবেই কাজ করে, খুবই সিম্পল। সিপি এন্টার, অবজেক্টটাকে সিলেক্ট করেন, এন্টার, তারপর হচ্ছে এই মিড পয়েন্ট ধরেই মনে করেন এই বাম পাশে আমি কপি করতে চাই, এটারে বাম পাশে রাইখে কিছুই ক্লিক করতে হবে না, খালি মাউস ড্র্যাগ করে এই পাশে রাখবেন, ডিস্টেন্স দিবেন কত, মনে করেন এটা 15 ফিটই দিলাম, 15 ফিট কপি করলাম, করে এন্টার। হ্যাঁ, এটা ওভারল্যাপ কেন করলো? তো আগেরটার উপরে কপি করে ফেলছিলেন না? আগেরটার উপর কপি করি নাই, কারণ এখান থেকে মিড পয়েন্ট থেকে আপনার 15 ফিট কাউন্ট করলে, এই যে মিড পয়েন্ট থেকে আমি সিলেক্ট করছি না, এখান থেকে যদি আপনি 15 ফিট কাউন্ট করেন তাইলে এই বডির ভিতরেই জিনিসটা পড়ে যায়। আচ্ছা, কন্ট্রোল জেড দেই, আনডু, এই পাশে রেখে তাইলে আমি কত দিলাম, মনে করেন 20 ফিট, তাও দেখেন ভিতরে পড়ে যায়। এখন যদি আপনি মনে করেন 15 ফিট সরতেছে না, তাহলে কি করবেন? মিড পয়েন্ট ধরে 15 ফিট ক্যালকুলেট করতে ঘাপলা হচ্ছে, কারণ এইটা হচ্ছে আমার 5 ফিট, এখানে 5 ফিট, 10 ফিট তো এখানেই গেল, 15 ফিট দিলে একটা ঘর খালি এখানে এসে পেস্ট হবে। জাস্ট এ মিনিট। এনিওয়েজ, এখন মনে করো আপনি এটারে 15 ফিট সরাইতে চান এই পয়েন্ট থেকে, তাইলে আপনার 15 ফিট সরবে। দেখি, সিপি এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার, এই পয়েন্ট থেকে নিয়ে যদি এখন আমি রাখি এই পাশে 15 ফিট দেই, থেকে নিয়ে
এখন দেখেন এখানে একটা হিসাবের খেলা আছে, যেটা বলতেছিলাম 15 ফিট সরানোর জন্য আমার কি করতে হবে। এখানে দেখেন 10 ফিট আছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। তাহলে আপনার কি হচ্ছে, এই পয়েন্টটা, এটা এখন দেখাবো কিভাবে। কার্সার দিয়ে সরাই তো বোঝা যাচ্ছে মোটামুটি 20 ফিটের মতন কাভার হ্যাঁ, করতে। তো 20-এর থেকে বেশি নিলেই তো হওয়ার কথা, 25 এইটাই ফিট। এটাই বলতে চাচ্ছিলাম আমি। এইখান থেকে এইটুকু হচ্ছে 10 ফিট, আপনি দিচ্ছেন হচ্ছে ডিস্টেন্স 15, মানে কি এই নতুন বডির এই মাথাটা এসে আপনার এখানে এসে ওভারল্যাপ করতেছে। ঠিক আছে, এই ওভারল্যাপিংটা ইয়া করার জন্য আপনার কপিটা একটু এরকম করে সিস্টেমেটিক্যালি ইয়া করে বসাইতে হবে। এটাই বলতে চাচ্ছি, মাহমুদুল যে কথাটা বললো, কপি করলে ওভারল্যাপ হওয়ার একটা চান্স আছে। এই পয়েন্ট ধরে আগে রিস্ক ফ্রি ভাবে নিয়ে যাই, এখানে মনে করেন 50 ফিটই দিলাম, দেখেন এখন সরে আসছে। তাহলে এখন আমার বলেন তো এইখান থেকে এতটুকু ডিস্টেন্স কত? বলতে পারবেন? 30 ফিট। রাইট, 30 ফিট। কারণ কি আপনার এই পয়েন্টটা এসে মিলছে হচ্ছে এইখানে, বসছে এখানে, এখানে আছে হচ্ছে আপনার এক ঘর হচ্ছে 5 ফিট, 1 2 3 4 20 ফিট এটা নিজেই খাইছে। তাইলে হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে আপনার 30 ফিট ডিস্টেন্স আছে। এই হলো আপনার কপির খেলাটা। ঠিক আছে, আপনি এট এ টাইম দুইটা অবজেক্ট একসাথে কপি করতে পারেন। সিপি এন্টার, সিপি এন্টার, এই পুরো দুইটা অবজেক্ট সিলেক্ট এন্টার, এটারে ধরে এই পাশে ইয়া করলাম। কত দিব আমি? মনে করেন 50 ফিটই দিলাম। কপি হইলো। কয়টা অবজেক্ট কপি হইলো? দুইটা সিলেক্ট করলাম, আসলো একটা। কেন? আর একটা স্যার মানে মাঝখানেটার উপরে পড়ছে স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। এইটা আসে আপনার সরে এখানে 50 ফিটে বসলো, এইটা এসে 50 ফিট মানে কি এই পজিশনে এটার উপর ওভারল্যাপ করছে। তাহলে এই দুটো সরাইতে হলে আমার কত দিতে হবে? 50 ফিট গ্যাপ করে যদি বসাইতে চাই ডিস্টেন্স 100 ফিট দিতে হবে। বসলাম, এভাবে আমি অবজেক্ট কপি মুভ যা খুশি তাই করতে পারবো। আসেন এখন একটা আমরা কলাম ড্র করি। কলাম কি? কলাম কি বলেন তো? বিল্ডিং এর কলাম পিলার, নাকি পিলার। ছকের কলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিলার পিলার। এখন কলাম ইয়া করার জন্য আমি কলাম লেয়ারে কাজ করব, সেটার জন্য আমার কি করতে হবে? লেয়ার উইন্ডো আগে ওপেন করতে হবে। সেটার জন্য এলে এন্টার, কলাম উইন্ডো কোথায়, কলাম লেয়ার কোথায়? এই যে দেখেন কলাম লেয়ার, এটার উপর ডাবল ক্লিক। এই যে একটা এখানে ক্যালকুলেটরের মতো একটা জিনিস আছে না, বোর্ডের মতো, এটার উপর ডাবল ক্লিক। তাহলে এখন আমার কলাম লেয়ার সিলেক্ট হলো, অ্যাপ্লাই, ওকে। এখন আপনি ড্র করেন, একটা কলাম ড্র করেন। একটা কলাম ড্র করতে হলে আপনার কি করতে হবে? রেক্টেঙ্গেল ড্র করতে হবে। রেক্টেঙ্গেল ড্র করার নিয়ম হচ্ছে REC, রোমিও একো চার্লি, একটা এন্টার। মাউসটাকে খালি ড্র্যাগ ক্লিক করব যে কোনো একটা জায়গায়, মানে যেখানে আমি ড্র করতে চাই, ক্লিক করে ছেড়ে দেবো, ক্লিকটা ছেড়ে এই বাম পাশে একটু নিয়ে খালি ড্র্যাগ করে এনে রাখলাম, কোনো কিছু ক্লিক করতে হবে না। তারপর এখন এটা আমি সাইজ ইয়ে করব। সাইজ করার জন্য আমার কি করতে হবে? সাইজ ইয়ে করার জন্য হচ্ছে আপনার শিফট আর হচ্ছে আপনার 2। এটা কিন্তু নাম্বার প্যাডের 2 না, ওই কিবোর্ডের আপনার উপরে যে 2টা আছে সেটা, মানে @ সিলেক্ট করতে হবে, @। এখন আমি ডিস্টেন্সটা দিব, মনে করেন এটারে আমি বানাবো কত? 10
ইঞ্চি দেই, 10 ইঞ্চি দিলাম, কমা 15 ইঞ্চেস। দিয়ে এন্টার। এই যে আমার কলাম ক্রিয়েট হয়ে গেল, যেটা লেন্থ হচ্ছে 10 ইঞ্চেস, ইয়ে হচ্ছে হাইট হচ্ছে 15 ইঞ্চেস। ঠিক আছে, ঠিক আছে, জি স্যার, মনে আসতেছে জিনিসগুলি? আস্তে আস্তে মনে আসতেছে স্যার। বেশি ফাস্ট যাইতেছি? অবশ্যই না স্যার, রেকর্ডিং দেখে নিতে হবে। রেকর্ডিং দেখে নিই, ঠিক আছে। এখন মনে করেন একটা রুম যদি অ্যাড করতে চাই আমরা অটোক্যাডে, রুম অ্যাড করার জন্য কি করতে হবে? একটা রুমের মনে করো আমি 4 কোণায় 4টা কলাম বসাবো। কত ফিটের রুম অ্যাড করব? মনে করেন 10 ফিট বাই 10 ফিট একটা আমি রুম ড্র করব। তাহলে 10 ফিট বাই 10 ফিট রুম ড্র করার জন্য কি করতে হবে? এই কলামগুলি 10 ফিট ডিস্টেন্সে বসাইতে হবে। তাহলে বসাই, সিপি, এই কলামটা কপি করি, সিপি এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার। এটার মিড পয়েন্ট ধরে এখানে আমি সরাবো কয় ফিট? 10 ফিট, তাই না? সরি, 10 ফিট, এন্টার। এখন দেখেন এইটা আর এটার মাঝখানে কিন্তু আপনার ডিস্টেন্স কিন্তু 10 ফিট না। কেন না বলেন তো? কারণ হচ্ছে আপনার এই পয়েন্টটা এসে এখানে, তার মানে হচ্ছে এই লাইন, এই এজ থেকে এই এজ হচ্ছে 10 ফিট। কিন্তু যাতে আপনি মনে করেন এই এজ থেকে এই এজ 10 ফিট করতে চান, তাইলে আপনার ডিস্টেন্সটা ওইভাবে দিতে হবে। তাহলে কত ছিল? এটার উইথ 10 ইঞ্চি ছিল, তাহলে 10 ফিট 10 ইঞ্চি দিতে হবে এখানে সিপিতে, তাহলে হচ্ছে 10 ফিট ডিস্টেন্সে মুভ করবে। যাই হোক, আমরা এটা দিয়ে কাজ করি। এখন এটারও মনে করেন আমি 10 ফিট নিচে সরাবো, সিপি এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার, যে কোনো একটা নেই। স্টেপলারটা ফারি এমএসের টেবিলে আছে স্যার। এই পয়েন্ট সিলেক্ট করে নিচের দিকে এনে রাখলাম 10 ফিট, এন্টার, স্কেপ। এই দেখেন 10 ফিট বাই 10 ফিট কলামগুলি বসছে। ঠিক আছে, কি হলো? জি স্যার, ঠিক আছে। এখন কি অ্যাড করব? দেওয়াল। দেওয়াল অ্যাড করব। কারণ দেওয়াল দেওয়ার অনেকগুলি নিয়ম আছে। আপনি যদি এটা ফ্লাশ করে রাখতে চান, তাহলে দেওয়াল হচ্ছে আপনি এইভাবে এই এজ থেকে এই এজে দিতে পারবেন, তাহলে আপনার বিল্ডিং এর বাইরের সাইড থেকে কলামগুলি দেখা যাবে। সেটা সাধারণত একসেপ্টেড না, বা এটা দেখতে খারাপ লাগে, সেজন্য কলামগুলি আমরা বিল্ডিং এর ভিতরের সাইডে রাখার চেষ্টা করি। সো এই সাইডেও দিতে পারি, তাহলে হচ্ছে কলামগুলি বিল্ডিং এর ভিতর থেকে দেখা যাবে। আর যদি মনে করেন না আমি ভিতরেও কিছু রাখবো বাইরেও কিছু রাখবো, তাহলে এই মাঝখান দিয়ে আপনি দেওয়াল দিতে পারেন। দেওয়ালের থিকনেস কত হবে? ওয়ালের থিকনেস 5 ইঞ্চেস। ঠিক আছে, দেখাই। দেওয়াল দেওয়ার খুবই সিম্পল নিয়ম। তার আগে দেওয়ালের লেয়ারে যাই, এলে এন্টার, ওয়াল, ওয়ালের এই যে এই চিহ্নটার উপর ডাবল ক্লিক, ওয়াল লেয়ার সিলেক্ট হইলো, অ্যাপ্লাই, ওকে। আমি মনে করেন মানে আউটসাইড ফ্ল্যাশ করে রাখলাম, এল এন্টার, লাস্ট পার্টটা বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ মারুফ, তোকে মাঝখানে মানে একটু শোনা যায় না। আমরা ওয়ালটা আবার দিই, তার আগে একটু স্ক্রিনটা শেয়ার করি। এই ছিল হচ্ছে আমার ওয়াল, এটা মনে হয় ডিলিট করে দিলাম। কিছুই না, ওয়াল দেওয়ার খুবই সিম্পল নিয়ম, এল এন্টার, এখান থেকে নিয়ে এই দুইটা এন্ড পয়েন্ট কানেক্ট করে দিলাম, স্কেপ। এই যে আমার ওয়াল বসে গেল। তার আগে আমার ওয়াল লেয়ারে যাইতে হবে, সেটার জন্য কি করতে হবে? এল এ এন্টার, লেয়ার উইন্ডোতে গেলাম, ওয়ালের মনে করেন আপনার এর আগে ছিল হচ্ছে এখানে এরকম ছিল, এটাকে আপনি ওয়ালে আনবেন। তাইলে এই যে এই সিম্বলটার উপর ডাবল ক্লিক করবেন, ওয়াল লেয়ার সিলেক্ট হইলো, অ্যাপ্লাই, ওকে। ঠিক আছে, এখন ওয়াল হচ্ছে আপনার থিকনেস হচ্ছে 5 ইঞ্চি, তাহলে এটার 5 ইঞ্চি আপনি অফসেট করে দিবেন এই সাইডে নিচের দিকে। তাইলে সেটা করে দেই, সেটার জন্য আচ্ছা সেটা একটু পরে করি, যেহেতু আমার
সুযোগ আছে। আমি আগে ওয়ালগুলি কানেক্ট করে নিই। এল এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট স্কেপ, আবার এল এন্টার, এই পয়েন্ট থেকে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এটা কেন করলাম? টাইম সেভ করার জন্য, কারণ অফসেট কমান্ড তো একবার দিলেই সেটা কাজ করে। তাহলে আমি এটারে একবার অফসেট কমান্ড দিলে এইটারে পরে খালি ক্লিক করে করে বসাবো, ঠিক আছে? টাইম কিছু বাঁচলো আর কি। আর নাইলে আপনি একটা লাইন ড্র করতেন, ওটার অফসেট করতেন, তারপর আবার এসকেপ করতেন, আরেকটা লাইন ড্র করতেন, আবার অফসেট করতেন, এভাবে কাজ করতো। যাই হোক, ও এন্টার, ডিস্টেন্স কত? 5 ইঞ্চেস, এন্টার, সিলেক্ট অবজেক্ট করে কোন দিকে অফসেট করব? এই সাইডে অফসেট করব, নিচের দিকে অফসেট করলাম। এটা সিলেক্ট করে বাম সাইডে অফসেট করলাম, এটা করলাম ডান সাইডে, এটা করলাম নিচ থেকে উপরে। এই হয়ে গেল আমার বিল্ডিং এর ওয়াল। ক্লিয়ার? স্যার যদি আমাদেরকে বলে যে 10 ফিট একটা রুম বানাতে, তাহলে কি আমরা পিলার সহ ধরবো না পিলার ছাড়া, মানে পিলারের মাঝে 10 ফিট ধরবো? আচ্ছা, যদি সাধারণত কোশ্চেনে বলা থাকে 10 ফিট বাই 10 ফিট রুম বানাইতে, তাইলে হচ্ছে আপনার পিলারের এই এজ থেকে নিয়ে এই এজ পর্যন্ত আপনার 10 ফিট হইতে হবে, ঠিক আছে? সেটা করার জন্য আপনার কি করতে হবে? আপনি এই এজ সিলেক্ট করে যদি কপি করেন, তাইলে 10 ফিটের সাথে এই পিলারের উইডথটাও যোগ করে দিতে হবে। মানে 10 ফিট 10 ইঞ্চি আপনি কপি করে এই পাশে বসাবেন, তাইলে এটা মাঝখানের ডিস্টেন্সটা 10 ফিট হবে। বোঝা গেল? এই পাশে করলো সিমিলারলি 10 ফিট এই উইডথটা বসাইতে হবে। 10 ফিট 15 ইঞ্চ করলে আপনার মাঝখানে এই জায়গাটা হবে হচ্ছে কত? 10 ফিট। ক্লিয়ার? ওকে স্যার। ইয়েস স্যার। আচ্ছা, মনে করেন এই তো হয়ে গেল আমার ওয়াল। এখন মনে করেন আপনার একটা ইচ্ছা হইলো এই পুরা রুমটারে আপনি কপি করে নিয়ে নিয়ে সব জায়গায় বসাবেন। এই রুমটা কিন্তু এখন দেখেন আপনার ডিফারেন্ট অবজেক্ট দিয়ে তৈরি। যেমন কি এই যে কলামটা আলাদা একটা এন্টিটি, এই লাইনটা আলাদা এন্টিটি, এই লাইনটা আলাদা এন্টিটি, এটাও যেমন আলাদা একটা এন্টিটি, এটাও আলাদা এন্টিটি। এই পুরাটাকে যদি আপনি একটা অবজেক্ট বানাইতে চান, সেটা নিয়ম হচ্ছে আপনার বাউন্ডারি অবজেক্ট কমান্ড। সেটা হচ্ছে আপনার BO এন্টার, সিলেক্ট পিক পয়েন্ট, এটাতে ক্লিক করবেন, করে এটার মাঝখানে যে কোনো একটা জায়গায় ক্লিক, এই জায়গাগুলিতে ক্লিক, অথবা আপনি এটা পুরোটা সরি BO সিলেক্ট পিক পয়েন্ট, যেগুলি দিয়ে আপনি ইয়া করতে চান, এই যে মাঝখানে ক্লিক, এটার মাঝখানে ক্লিক, এটার মাঝখানে ক্লিক, এই মাঝখানের পোর্শনগুলিতে ক্লিক করবেন, করে এই পুরাটা সিলেক্ট হইলো, এন্টার। এখন দেখেন এই পুরাটা আপনার একটা অবজেক্ট হিসেবে কাউন্ট হচ্ছে। এনিওয়েজ, এটা করা লাগবে না আপনাদের, সবসময় লাগেও না, এটা একটু অ্যাডভান্সড কমান্ড। আমরা একটু বেসিকে আবার ফিরে আসি। ওয়াল হইলো, এখন তাহলে কি আর্ট করব? জানালা আর্ট করি। জানালার জন্য আমার উইন্ডো লেয়ারে যাই, উইন্ডোর উপর ডাবল ক্লিক করলাম। উইন্ডো ড্র করার জন্য আমার কি করতে হবে? মনে করেন আমি এই ওয়ালের মধ্যে একটা উইন্ডো ড্র করব, তাহলে সেটা কিভাবে করব বলেন তো কেউ? কারো মনে আছে? কিছুই না, এল এন্টার, একটা আমি রেফারেন্স লাইন নিব, এই মানে এই লাইনটার মিড পয়েন্টে নিয়ে সেটা অর্থোগোনালি এই লাইনের মিড পয়েন্টের সাথে ড্র করলাম। এখন এটারে অফসেট করব, এই পাশে হচ্ছে ডান সাইডে হচ্ছে 2.5 ফিট, এখানে করব হচ্ছে 2.5 ফিট, মানে 2 ফিট 6 ইঞ্চেস এই পাশে, 2 ফিট 6 ইঞ্চেস এই পাশে, কারণ উইন্ডোগুলি সাধারণত আমার 5 ফিট লেন্থের হয়ে থাকে। তাহলে সেটাই করি, ও এন্টার, ডিস্টেন্স হচ্ছে 2 ফিট 5 ইঞ্চেস, এন্টার, স্পেসিফাই অবজেক্ট, এটা সিলেক্ট করে এই পাশে ক্লিক, এটা সিলেক্ট করে এই পাশে ক্লিক, স্কেপ,
মাঝখানের এই লাইনটার এখন আর কোনো কাজ নেই, এটা আমরা করে দিতে পারি ডিলিট। এখন দেখেন এল এন্টার দিয়ে এই বাউন্ডারিটা ক্লোজ করে দিতে হবে, এখান থেকে এই এন্ড পয়েন্ট, এই এন্ড পয়েন্ট থেকে এই এন্ড পয়েন্ট। ঠিক আছে, এখন হচ্ছে এই তো আমার উইন্ডো গেল। আপনি এখন চাইলে কি করতে পারেন, উইন্ডোর গ্লাসটা দিতে হবে। গ্লাসটা যদি দিতে চান এটারে অফসেট করব নিচের দিকে, আবার এই লাইনটারে অফসেট করব ভিতরের দিকে। ঠিক আছে, কত অফসেট করব? 2 ইঞ্চ করে আমরা অফসেট করব। তাইলে দেখেন এখান থেকে 2 ইঞ্চ নামবে, এখান থেকে 2 ইঞ্চ নামবে, আপনার গ্লাসের থিকনেস থাকবে হচ্ছে মাঝখানে 1 ইঞ্চ। ও এন্টার 2 ইঞ্চেস এন্টার, এটারে নিলাম 2 ইঞ্চ ভিতরে, এটারে নিলাম 2 ইঞ্চ উপরে, এই হয়ে গেল আপনার জানালা। ঠিক আছে, বোঝা গেল? এখন যদি আপনার মনে করেন একটু শখ হয়, আপনি একটু স্লাইডিং উইন্ডো ড্র করতে চান, তাহলে কি করবেন, এল এন্টার, এখান থেকে নিয়ে নিচে আপনি রাখলেন এটারে, এটা এই দুটো ট্রিম করে দিলেন, এটা নিচের লাইনটারও ট্রিম করেন, এই দুটো আপনি ট্রিম করে দেন। এই হয়ে গেল আপনার একটা স্লাইডিং উইন্ডো। খালি এল এন্টার দিয়ে এই জায়গাটা আপনার এরকম হলুদ কালার করে দিতে হবে। এই হলো আপনার স্লাইডিং উইন্ডো, এটা হচ্ছে দুইটা উইন্ডো পেন, এটা আপনি স্লাইড করে এপাশে সরাইতে পারেন। ক্লিয়ার এই পর্যন্ত? স্যাররা আছেন আমাদের সাথে? জি স্যার, আছে স্যার। আছে স্যার। এই হলো আপনার দুই জাতের উইন্ডো ড্র করা দেখাইলাম। এখন মনে করেন আপনি একটা দরজা আর্ট করতে চান, কিভাবে দরজা আর্ট করবেন? দরজাটা একটু ক্রিটিক্যাল, তারপর আমরা দেখি। দরজাটা আর্ট করার জন্য আমার দরজার আগে ফ্রেম আর্ট করতে হবে, তারপর কি আর্ট করতে হবে, দরজার যে পাল্লাটা বা দরজার যে বডিটা আছে সেটা আর্ট করতে হবে। আসেন ডোর ফ্রেম ড্র করার জন্য এটা একটু আমি ড্রয়িং এর বাইরেই ড্র করি। একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, REC এন্টার, স্ক্রিনের উপর ক্লিক নিয়ে নিচে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, শিফট @, ডিসটেন্স দিব কত দরজার এটার আপনার ফ্রেমটার, এটা হবে হচ্ছে 2 ইঞ্চেস, 5 ইঞ্চেস। এই হয়ে গেল আপনার দরজার ফ্রেম। ঠিক আছে, এখন এই ফ্রেম দিয়ে আমি কোন সাইডে দরজা বসাইতে পারবো, এই এজ গুলিতে। এই এজে যদি বসাইতে চান তাহলে এটা একটু রোটেট করে নিতে হবে। রোটেটের জন্য হচ্ছে RO এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার, কোন পয়েন্টের এগেইনস্টে রোটেট করবেন, এই কোণার পয়েন্টটা সিলেক্ট করি, করে এই পাশে রাখেন। দেখেন একটা প্রিভিউ আসবে, এই যে আসলো, ক্লিক করে ছেড়ে দিলাম। ঠিক আছে, এই রোটেট হয়ে গেল আপনার এটা বডিটা। এখন এটারে নিয়ে যাই, CP এন্টার, অবজেক্ট সিলেক্ট এন্টার, এই এজটা নিয়ে কাজ করব আমি। এই এজটা গিয়ে আমার কোথায় বসবে, এই যে এই এজটা গিয়ে আমার বসবে হচ্ছে এই এজটার সাথে। তাহলে সেটাই করি, CP এন্টার, এই এজের মিড পয়েন্ট ধরি, ধরলাম, ধরে এখন F8টা আপনার একটু ক্লোজ করে দিতে হবে, যেহেতু আমার এটা ফ্রি মুভিং করাইতে হবে। FN F8, তাহলে আপনার অর্থ অফ হয়ে গেল। এটা নিয়ে যায় কই বসাবো, এই যে লাল হয়ে গেল। ঠিক আছে, এই বসলো একটা।
দরজার একটা ফ্রেম বসলো। এখন এই জিনিসটারই কপি করে আপনি এই পাশে আনবেন, আনলে দরজার আরেকটা ফ্রেমের সাইডটা বসে যাবে। সেটা কত ডিস্টেন্সে কপি করব? নর্মাল যদি আপনার রেগুলার দরজা হয়, মানে হচ্ছে রুমের দরজা হয়, তাহলে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চেস। আদারওয়াইজ যদি আপনার ইয়ের দরজা হয়, কি জানি বলে, ওয়াশরুমের দরজা হয়, সরি, নর্মাল রুমের দরজা হইলে 4 ফিট, আর ওয়াশরুমের দরজা হইলে 2 ফিট 6 ইঞ্চেস। মনে করেন 10 ফিট বাই 10 ফিট, এটা আমি একটা বাথরুমই বানাইছি, 10 ফিটের বাথরুম। হ্যাঁ, দরজার লেয়ারে তো যাইনি। যাই হোক, উইন্ডো লেয়ারেই দরজা বানাই আমরা। এটার অফসেট করি। অফসেট না, সরি, এটা কপি করি। সিপি এন্টার, এই অবজেক্ট সিলেক্ট এন্টার, এইখান থেকে নিয়ে এই পাশে কত ফিটে বসাবো আমি, মনে করেন 4 ফিট, এন্টার। হ্যাঁ, এই ফিটটা আবার একটু বসে নিই, মানে অর্থগোনালটা অন করে নিই। 8 সিপি এন্টার, সিলেক্ট এন্টার, এই মাথা থেকে নিয়ে এই পাশে ছাড়লাম 4 ফিট। এই দেখেন 4 ফিট ডিস্টেন্সে বসলো। এখন কি করে দিব? এই দেওয়ালটা তো আমার লাগতেছে না, এটা আমি ট্রিম করে দেই। টিআর ডাবল এন্টার, এই দেখেন এখানে কিন্তু একটা সেপারেট এন্টিটি হয়েছে। এটা সিলেক্ট করে আপনার ট্রিম টিপ দিলে কাজ করতেছে না, তাহলে এটা ধরে ডিলিট করতে হবে। পুরোটাই চলে গেল। যাই হোক, সমস্যা নেই, এটা জয়েন করতে পারবেন আপনি। এল এন্টার দিয়ে ওয়াল লেয়ারে গেলেন, অ্যাপ্লাই, ওকে, এল এন্টার। বসাই দিলেন, ঠিক আছে। এইভাবে আপনি দরজা ফ্রেমটা বসাইতে পারেন। অথবা আরেকটা যদি দেখি, আর একটু সহজ উপায়ও এটা করা যায়। এটা করার জন্য কি করতে হবে আপনার? খুবই সিম্পল হিসাব। এই রেক্টাঙ্গেলটা তো ড্র করে রাখলেন, কোনো সমস্যা নেই। আপনি এল এন্টার দেন, এইখান থেকে একটা লাইন সিলেক্ট করে এখানে নিতে পারেন। এই লাইনটা ড্র করলেন, ও এন্টার, এটারে ধরে ডিস্টেন্স দেন 4 ফিট, এন্টার। এই লাইনটা সিলেক্ট করেন, করে এই পাশে আপনি 4 ফিট দিলেন, ঠিক আছে। এখন টিআর, মারুফ, জি মিস, ডাবল, হ্যাঁ মিস, মারুফ 1 মিনিট, আমাকে একটু হেডসেট ডাকছে, আমি একটু আসতেছি। হ্যাঁ, জি মিস, জি মিস, অবশ্যই মিস। আচ্ছা ঠিক আছে, ওকে। এই লাইনটারে টান দিয়ে এখানে এনে বসাইলাম অফসেট করে। এখন আপনি এই মাঝখানের এই দুটা লাইন ট্রিম করে দিতে পারেন। টিআর ডাবল এন্টার, এটা দিলেন, এটা দিলেন, ট্রিম হয়ে গেল। এখন আপনি দরজার ইয়েগুলি বসান, ফ্রেমটা বসান। সিপি এন্টার, অবজেক্ট সিলেক্ট এন্টার, এই পয়েন্ট ধরে এখানে একটা বসাইলেন, স্কেপ, সিপি এন্টার, সিলেক্ট এন্টার। এবার এই মাথা ধরে নিয়ে এসে এই মিড পয়েন্টে বসাইলেন। এই হয়ে গেল আপনার দরজার ফ্রেম। এখন আপনার কি করতে হবে? দরজার ক্লিয়ারেন্স ড্র করতে হবে। সেটা করার জন্য কি, আমি একটা সার্কেল ড্র করি। সার্কেলের কমান্ড হচ্ছে সি এন্টার। যেখান থেকে আমি ফ্রেমটা করব, আর্কটা নিব, এটারই আমি মিড পয়েন্ট ধরি। দরজার আপনার পাল্লা যেই সাইডে থাকবে সেই কলামের এজটা হচ্ছে আপনার মিড পয়েন্ট। এখান থেকে সিলেক্ট করে নিয়ে ক্লিক করে ছেড়ে দিলাম, সেটারে নিয়ে আমি এই মিড পয়েন্ট পর্যন্ত নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, স্কেপ।
এখন হচ্ছে আপনার কি দরজার ইয়ে ড্র করতে হবে, বডিটা বা পাল্লাটা। সেটার জন্য হচ্ছে এল এন্টার, এই এন্ড পয়েন্ট থেকে একটা লাইন ড্র করে F8 আবার অন করে দিই, একটু বাইরের দিকে টান দিলাম। এখন এটারে ভিতরের দিকে অফসেট করব কয় ইঞ্চি? 1 ইঞ্চি। ও এন্টার, 1 এন্টার, ইউনিট দিলাম না, তাহলে 1 ইঞ্চি কনসিডার করলো, সিলেক্ট, এই পাশে ক্লিক। বাকি এই জায়গাগুলিরা এখন ট্রিম করে দিতে হবে, টিআর, ডাবল এন্টার, এই হয়ে গেল আপনার একটা দরজা। ঠিক আছে। ওহো, এখানে একটু বাদ গেছে, উইন্ডোর মধ্যে আপনার দরজা আসছে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এই তো একটা রুম আর্ট করা শিখলাম। এখন মনে করেন আপনি একটা রুমের মধ্যে ফিটিং ফিক্সচার বসাইতে চান, তাই না? মনে করেন একটা লাইট বসাবো, ফ্যান বসাবো, একটা লাইট আমি ড্র করে নেই, টিউব লাইট, এল এন্টার, সরি এন্টার, এখান থেকে নিয়ে এই পাশে নেই। একটা টিউব লাইট কয় ফিট হয়? 4 ফিট ইন লেন্থ। এটা অন্য একটা লেয়ারে ড্র করি। এন্টার, এটা মনে করেন ডোল লেয়ারে ড্র করি। REC এন্টার, যেটার উপর ক্লিক, এখান থেকে এখানে নিলাম। কয় ফিট নিব? 4 ফিট নেই। শিফট @4 ফিট, কমা, এই পাশে নিব হচ্ছে আমি কত? 6 ইঞ্চেস। এই হয়ে গেল আপনার একটা টিউব লাইট। এটা একটু আপনি সুন্দর করতে পারেন। টিউবলাইট কি আমাদের আঁকা লাগবে স্যার? দেখাই, শিখতে তো দোষ নেই, নাও লাগতে পারে। আমি ইয়ে দিয়ে দিব, লেজেন্ড দিয়ে দিলাম। এখানে একটা লাইন ড্র করলেন, এল এন্টার, এল এন্টার, এটার উপরে একটা লাইন ড্র করলেন। ঠিক আছে, স্কেপ। এটারে আপনি 2 ইঞ্চি ভিতরে অফসেট করেন, 2 এন্টার, এখান থেকে নিয়ে এটার অফসেট করলেন। টিউবলাইট ড্র করাটা অনেকটা উইন্ডোর মতোই। এটা ড্র করলেন, তারপরে এটার মাঝখানে আরেকটা লাইন নেন, এটার মিড পয়েন্ট থেকে এতটুকু নিলেন, স্কেপ, ও এন্টার, এটার অফসেট করব এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, সরি, উপরে 0.5, নিচে 0.5 ইঞ্চেস। লো এন্টার, 0.5 শিফট ইঞ্চেস, এন্টার, এটা ড্র করলাম, স্কেপ, মাঝখানের লাইনটা আমি ডিলিট করে দিলাম। এখন আপনি এই এন্টার দেন, হ্যাচ, এটার আপনি সোয়াথের উপর ডাবল ক্লিক, এটা দেন সলিড, ওকে, এড পিক পয়েন্ট, এখানে এটা পিক পয়েন্ট সিলেক্ট করলেন, এন্টার, ওকে। এই হয়ে গেল আপনার একটা টিউব লাইট। ঠিক আছে, এখন মনে করেন এই টিউব লাইটটা আমি বসাবো। এটার একটা কপি করে নেই, সিপি এন্টার, অবজেক্ট সিলেক্ট এন্টার, এই মাথা ধরে এখানে নিয়ে আসলাম। এটার একটু রোটেট করি, আরো এন্টার, কারণ আমার 2 ওয়ালেই তো বসাইতে হইতে পারে। অবজেক্ট সিলেক্ট এন্টার, এই মাথা ধরে রোটেট করি, এই অ্যাক্সিসেই থাকবে।
এখন মনে করেন আপনি এই ওয়ালে একটা টিউবলাইট বসাবেন, এই ওয়ালে একটা টিউবলাইট, এই ওয়ালে একটা টিউবলাইট বসাবেন, ঠিক আছে, ভালো কথা। এটা এখন এই ওয়ালেটটা বসাই আগে, সিপি এন্টার, অবজেক্ট সিলেক্ট এন্টার, এটার মিড পয়েন্ট ধরেন, এই মিড পয়েন্ট ধরলেন, এফেক্টটা একটু ক্লোজ করে দেই, অর্থোগোনালটা নিয়ে মনে করেন এই দেওয়ালের মাঝামাঝি বসাইলাম, ধরে এখানে ক্লিক, এই বসলো টিউবলাইট, এন্টার, অবজেক্ট সিলেক্ট এন্টার, এটার মিড পয়েন্ট ধরলাম, ধরে নিয়ে এসে এই দেওয়ালের মাঝামাঝি এখানে একটা ক্লিক। এই দেখেন আপনার রুমে দুইটা টিউবলাইট খুব সুন্দরভাবে বসে গেল। এখন এটার আপনি ওয়্যারিং করতে চান, ওয়্যারিং করার জন্য একটা সুইচ বক্স বানান, এসবি, সেটার জন্য এল এন্টার, একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নেই। এই যে এটা টিপ দিলে আপনার কিন্তু নিউ লেয়ার ক্রিয়েট হয়, এটার উপর ক্লিক, কিছুক্ষণ গ্যাপ দিয়ে আরেকটা ক্লিক, রিনেম করি, এটা দিলাম হচ্ছে এসবি, এন্টার, এটা কালারটা সিলেক্ট করে দেই, কালারটা দেই এটা এই যে টারকোয়েজ কালার দিই, স্যাম কালার। এখন এই লেয়ারটা আমি সিলেক্ট করি, অ্যাপ্লাই, ওকে। এখন আর ইসি এন্টার, এখান থেকে ধরে এই পাশে নেই, এটা কতটুকু নিব, এটার আপনার লেন্থ হবে হচ্ছে 2, সরি, শিফট এট দ্য রেট, এটা হচ্ছে 2 ইঞ্চি, আর ইসি এন্টার, এখান থেকে এখানে নেই, শিফট এট দ্য রেট 2 ইঞ্চেস, কমা, এই পাশে দেই হচ্ছে, সরি ভুল করলাম, এটা হবে হচ্ছে আপনার 5 ইঞ্চেস বাই 10 ইঞ্চেস, আর ইসি এন্টার, শিফট এট দ্য রেট 5 ইঞ্চেস, কমা, ইঞ্চেস, এই হয়ে গেল আপনার এসবি। এটা নিয়ে এসে আমি এই দেওয়ালের ডোরের পাশেই সাধারণত এসবি বসায় থাকি। এটা নেই, সিপি এন্টার, অবজেক্ট সিলেক্ট এন্টার, এই এন্ড পয়েন্ট সিলেক্ট করে এটা এই এন্ড পয়েন্টের সাথে ম্যাচ করাই দিলাম। এই হয়ে গেল আমার এসবি। এখন মনে করেন এটার ওয়্যারিং করতে চান, এখান থেকে এখানে একটা নিবেন, এখান থেকে এখানে একটা নিবেন, সেটা কিভাবে করব, সেটার জন্য হচ্ছে আমার এ আর সি, আর্ক, এন্টার, এখানে একটা ক্লিক, এটার মিড পয়েন্টে বাইরে বেশি ডিস্টেন্সে না, মোটামুটি একটা মাঝামাঝি ডিস্টেন্সে একটা ক্লিক, সেখান থেকে নিয়ে আবার এটার মিড পয়েন্টে একটা ক্লিক। কি বুঝলেন না? হ্যালো, বুঝতে পারছেন? আছেন কি সবাই? আছি স্যার। এটা আর্ক কিভাবে ড্র করলাম বোঝা গেল? আরেকবার দেখাচ্ছি, এ আর সি, আলফা রোমিও চার্লি, এন্টার, এখান থেকে মনে করেন এখানে আমি আর্ক দিয়ে জয়েন করতে চাই, এই এন্ড পয়েন্টে একটা ক্লিক, এটার বাইরের দিকে যেই পাশে গিয়া করবেন, যেই পাশে ক্লিক করবেন আর্ক ওই দিক দিয়ে বাইকে আসবে, এখানে ক্লিক করলে এটা ডান সাইড দিয়ে বাইকে এই পাশে আসবে, আবার এই সাইডে ক্লিক করলে বাম পাশ দিয়ে টার্ন হয়ে আসবে। সো এখানে একটা ক্লিক, এখান থেকে এটার মিড পয়েন্টে আর একটা ক্লিক, এই হয়ে গেল আপনার দুইটা ইয়ার ওয়্যারিং। অথবা এটার আপনি এভাবে ওয়্যারিং না করে যদি এভাবে করতে পারেন, সিপ এ আর সি এন্টার, এই এন্ড পয়েন্ট এইদিকে বাঁকাইলাম, এই নিলাম, তাহলে সুইচ বোর্ড থেকে এখানে, এখান থেকে এখানে, এই হয়ে গেল আপনার ওয়্যারিং করার সিস্টেম। টিউবলাইট বানানো শেখার দরকার নেই, এটা আমরা লিজেন্ড দিয়েই দিব, তারপর একটু দেখাইলাম কারো যদি ইচ্ছা হয়। স্যার, স্যার কি বলেন স্যার? আচ্ছা, জাস্ট আ মিনিট।
আচ্ছা, এই পর্যন্ত তো বোঝা গেল আশা করি, না? জি স্যার। ঠিক আছে, তো এই পর্যন্ত মোটামুটি আমাদের একটা সামারি হয়ে গেল। এর থেকে বেশি বোধহয় আর কিছু করানো হয় নাই ক্লাসে অটোক্যাড রিলেটেড। হয়েছে কি, যা আছে সব এই কমান্ড গুলি দিয়ে আপনি বাকি জীবনের কাজগুলি করে ফেলতে পারবেন। আরো একটু কিছু অ্যাডভান্স কমান্ড আছে যেটা আমরা করতে পারি। ঠিক আছে তো, তাই না? আর্থিং নাকি যেন করাইছিল, আর্থিং টাইপের। আর্থিং বলতে বিল্ডিং এর ছাদের ডিজাইন, যেটা ছাদের কোথায় কোথায় ডিজাইন। হচ্ছে লাইটনিং, হ্যাঁ এই টাইপের কিছু একটা ছিল। এটা কে করাইছে? সানিয়া মিস, মানে অনলাইনে কেউ বুঝি নাই এগুলা কিছু। ও, আমি আবার অনলাইনে ক্লাস মানে নিলাম, তখনও বুঝে নাই ক্লিয়ারলি। সারিয়া মিস আছেন? তো মেবি অটোক্যাড করানো হয়নি। উনি তো মনে হয় অটোক্যাড করেনি, খালি একটা জিনিস দেখাইছে, ওটা হচ্ছে আপনার আর্থিং না, ওটা হচ্ছে লাইট ফিক্সচার। মানে একটা রুমের মধ্যে লাইট গুলি কিভাবে অ্যাসেম্বল করতে হয়, কত ডিস্টেন্স পর পর। ওটা তো ফিজিক্যাল ক্লাসে করছিলাম। ওইটাই। স্যার আমাদের কিছু টেক্সট কিভাবে লিখতে হয় সেটা দেখা যেত না, ক্লাস ছিল। থান্ডার ম্যানেজমেন্টের কি জানি ছিল, লাইটনিং ম্যানেজমেন্টের। স্যার লাইটনিং প্রোটেকশনের মানে একটা স্লাইড তারপর হচ্ছে ক্লাস করেছে। মাহাদি, ওদের একটা ক্লাস হয়েছিল, সানিয়া ম্যাম নিছিল অনলাইনে ক্লাস। আচ্ছা 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 ভাই, আমি ছিলাম না হয়তো, বুঝতে পারতেছি না। আমরাও কানেক্টে ছিলাম না, ম্যাডাম জাস্ট নিছে। ও আচ্ছা আচ্ছা। আর ওগুলো বাদ দেন স্যার। হ্যাঁ, কোন টপিকের উপর নিছে এটা ওগুলো জানি বাদ না। দেন স্যার। স্যার না বাদ দিব কেন, রেকর্ডিং হয়ে গেছে, তো ওগুলো কি আর লাগবে না মনে হয় না। নিজে নিজে ডিসিশন নিয়ে লাগবে না বললে তো বিপদ। সবই লাগবে, সবই লাগবে, সবই লাগবে। আচ্ছা, ওটা রেকর্ডিং সানিয়া ম্যাম যা পড়াইছে উনি কোশ্চেন আমাদের পাঠায়, আমরা যা পড়াইছি রেকর্ডিং দেখতে হবে স্যার, মনে হয় না আছে। সমস্যা নেই মাহাদি, ওই সানিয়া ম্যামের সাথে কথা বলে কোশ্চেন কালেক্ট করা যাবে। উনি কি কি টপিক পড়াইছে ওগুলোর উপর কোশ্চেন তো উনিই করবে, ওগুলো তো আমরা করব না। স্লাইড দিয়ে দিছে আর হচ্ছে আপনাদেরকে? আমাদের কিছু স্লাইড যেগুলো দিয়েছে ওগুলোর উপর পরীক্ষা হয়ে গেছে। আচ্ছা মেহেদী ভাই, এটা কি সানিয়া ম্যাম কি কুইজ নিছিল কোনো? আচ্ছা, আমরা ম্যাডামের সাথে কথা বলবো, আমরা একটু কথা বলি, ম্যাডাম কি বলে। ওই গুগল ক্লাসরুমের কোডটাকে ফরওয়ার্ড করবো আপনারা, করে রাখেন, দেখি আমরা ম্যামের সাথে কথা বলে দেখি। উনি আবার ওই পাশে ইভ্যালুয়েশন নিলে এখন ডাবল কুইজ নিয়ে তো বোধহয় আর লাভ নেই, বা আমরা নিতেও পারি একটা, কারণ আমার পার্টে নেওয়া হয়নি। এনিওয়েজ, এই ছিল আমার মোটামুটি অটোক্যাড রিলেটেড যা যা দরকার। স্যার অটোক্যাডের এখানে ওই যে টেক্সট অ্যালাইনমেন্ট কিছু দেখাইছিলেন। ও ডাইমেনশন, জি স্যার ডাইমেনশন। আচ্ছা ডাইমেনশন দেখাইছিলাম না, এখন ডাইমেনশনটা তো নিজেও ভুলে গেছি। এনিওয়েজ থামেন একটু, ডাইমেনশনটা আসলে অনেক একটা ক্রিটিক্যাল বিষয়। তাহলে স্যার এটা কি বাদ রাখতে পারি? কে কইলো? আপনি ক্যামেরা অন করেন এখন। স্যার আমি মনে করাই দিছি স্যার, আমি তো হ্যাঁ আপনার এখন ক্যামেরা অন করেন। আচ্ছা এতক্ষণ কি আমার স্ক্রিন শেয়ার ছিল না? জি স্যার ছিল স্যার। স্যার আমি আকিফ। হ্যাঁ আকিফ, তাই না? এখন আপনার আমারে একটা গান গেয়ে। স্যার আমি গান গাইতে পারি না না, এখন গান গাইতে হবে, নাইলে আপনার এখান থেকে 5 মার্ক করে মাইনাস করা শুরু করব কুইজে। আমাদের এখানে অনেক, আমি সিরিয়াস, আমি কিন্তু 5 মার্ক করে মাইনাস করব। এখন গান শুরু করেন। স্যার মাইনাস করে দেন স্যার। স্যার গান কেমনে গাবো স্যার? গান একটা গান গাইতে, একটা কবিতা আবৃত্তি করেন। তাহলে কি নাইচো দেখাইতে বলবো? গান আর্টিস্ট স্যার, আমি আর্টিস্ট মানুষ না স্যার। যেটাই পারেন, যেভাবেই পারেন
স্যার নাচতে পারে স্যার? হ্যাঁ নাচতে পারলে একটা নাচ দেখান। আর এই যে স্যার আমাদের বেস্ট স্যার অর্ণবও নাচছে স্যার। তাড়াতাড়ি কুইকলি দেখান, স্যার অর্ণব সময় কম। এই আকিব রোল নাম্বার কত আমি এখন মাইনাস করে দিতেছি কুইজের থেকে। স্যার এটা কত হলো স্যার? আমি স্যার আপনাকে মনে করে দিলাম স্যার ডাইমেনশন। হ্যাঁ মনে করে দিচ্ছেন, এখন একটু গান গেয়ে দেখাবেন। আর বাদ করার কথা তো আপনি কইছেন। গান গান 2 লাইন হলো গান। স্যার আমি নেক্সট ক্লাসে গানে তারপর গিয়ে দেখাবো না স্যার। স্যার আমি নেক্সট ক্লাসে একটা গান শিখে বুঝি না রে ভাই, এখনই গাইতে হবে আপনাদের। তাহলে আপনি আরেকজনের সিলেক্ট করেন, সে আপনার হয়ে আমাদের যাবে। ক্লাসে তো অনেকজন আছে ভালো। হ্যাঁ আপনি সিলেক্ট করেন। স্যার এই যে নাবা গাবে স্যার। হ্যাঁ নাবা আপনি নমিনেট করছে, আপনি গান। নাবা আসিস আচ্ছা, বিপদের সময় আপনারা বন্ধুদেরকে পাবেন না। আপনি কি আপনার ফ্রেন্ডকে হেল্প চান? নাবা একটা স্যারকে একটু গান। জি স্যার। স্যার না আবার গলা ব্যথা স্যার, আকিব ভালো গাইতে হবে স্যার। স্যার মাহমুদের গলা অনেক ভালো লাগতেছে স্যার আমার কাছে। কি বলে স্যার? মাহমুদ গায়, মাহমুদ কিন্তু গায় না স্যার আমার গলা শুনলে হ্যাঁ সেটাই, আমরা হাসার জন্যই গানটা শুনতে যাচ্ছি, আমরা এখানে ইয়ের জন্য গান শুনতে যাচ্ছি। এটা করো স্যার, দায়িত্ব করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইকলি গান। গান না শুনে আমি আজকে ছাড়তেছি না। স্যার আমি কি বোনাস পয়েন্টস পাবো স্যার? তাহলে স্যার দিয়ে তো আকিব কি করছে। হ্যাঁ বোনাস পয়েন্ট পাবেন, আপনার জন্য 2 মার্কস বোনাস গান গায়ে শোনাইতে বললে। ঠিক আছে স্যার। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। সবাই আমরা একটু 5 মিনিট নাবার গান শুনি। স্ক্রিনটা একটু স্টপ করে দেই। হ্যাঁ শুরু করেন। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, প্রতিমা, আমি তোমাকে করে জুড়ে শতবার রয়েছ তুমি বহুদূরে। ভেঙে দিতে জানো গীতা, লাগে না জোড়া, লাগে না জোড়া। স্যার নার্ভাস হয়ে গেছি, সরি। থ্যাংক ইউ ভেরি মাচ, ব্রাভো ব্রাভো, অনেক সুন্দর হয়েছে। সবাই একটু তালি দেই, তালির ইমোজি দেই একে। এই যে রিঅ্যাকশন, ক্ল্যাপ ক্ল্যাপ এভরিবডি। জি স্যার অনেক সুন্দর হয়েছে। নাবার জন্য 2 মার্ক এক্সট্রা। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড। আচ্ছা দেখি ডাইমেনশন, দেখি আমার কতদূর মনে আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা একটু প্রবলেম হচ্ছে, এক কাজ করেন আমরা 10 মিনিটস ব্রেক নিয়ে আসি। মেহেদী ভাই, মেহেদী ভাই আছেন? ভাই ফারিয়ামিস আছেন? ভাই আমরা একটু 10 মিনিটস ব্রেক নেই ভাই। হ্যাঁ আর কতক্ষণ কন্টিনিউ করবা? 2:55 পর্যন্ত ক্লাস ভাই। তাহলে ডাইমেনশনটা দেখো। এটা তো রুটিনের খবর, আমাদের খবর হলো। আমাদের খবর ভাই, আপনি যখন ডাইমেনশনটা দেখে ক্লোজ তখনই করো, ক্লোজ কিন্তু হবে। দেখাইলে তো ওরা করবে কি? আচ্ছা তাহলে ডাইমেনশন ভুলে গেলে ইউটিউবে অনেক কিছু পাওয়া যায়, ওখান থেকে দেখে নিবি। আচ্ছা তাহলে কি ডাইমেনশন দেখবেন? হ্যাঁ ডাইমেনশনটা দেখি আমরা, 10 মিনিট ব্রেক নিয়ে ডাইমেনশনটা একটু দেখি, তারপর আমরা ক্লোজ করে দিব আজকের মতো।
স্যার একটা ডাইমেনশন দেখা শেষ হ্যাঁ করে দেন না স্যার একটা এই ডাইমেনশন ব্রেক দেখা নাও, শেষ একটা করে দেন দরকার নাই, ব্রেক নাও। 5 মিনিট ব্রেক নাও, 10 মিনিট লাগবে না, 5 মিনিট নাও, তারপর ডাইমেনশন দেখে শেষ হবে। মাহাদি ব্রেক নাও 5 মিনিট। ঠিক আছে, ব্রেকে যান। ভাই বলছে ব্রেক, ব্রেক।
ওকে, ওয়েলকাম ব্যাক। সবাইকে আছি? হ্যালো, আছে না? জি স্যার। আচ্ছা, দেখি শেয়ার দেই। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। এখন মনে করেন ডাইমেনশন যদি আমি দিতে চাই এই রুমটারই, মনে করেন লেন্থ আর ব্রেডথের ডাইমেনশন, তার জন্য আপনার ডাইমেনশনের কিছু ক্রাইটেরিয়া সেট আপ করে নিতে হবে। সেটার জন্য কমান্ড হচ্ছে ডি এন্টার, নিউ ডাইমেনশন নিলেন, এর একটা নাম দেন আপনি। কি নাম দিব? নাবা, যেহেতু গান গাইলো আমাদের, নাবাই দেই। নাবা। আপনার রোল কত? যাই হোক, মনে হয় 25। 25। কন্টিনিউ। এইরকম একটা উইন্ডো খুলে যাবে। ফার্স্ট অফ অল এখানে অল্টারনেট ইউনিটস আছে, এটা দেখানোর দরকার নেই, এটা আমি আনচেক করে দিলাম। প্রাইমারি ইউনিট টাইপ, এটা আপনাদের মনে হয় ডেসিমেলে আছে, এটা আপনার আর্কিটেকচারালে নিতে হবে। প্রিসিশন আপনার 1/4 ইঞ্চেস অথবা 1/4 ইঞ্চেস রাখতে পারেন, 1/2 ইঞ্চি রাখলাম আমি। বাকি সব ফ্র্যাকশনাল ফরম্যাট, হরাইজন্টাল, এটা আপনি ডায়াগোনাল দিলে আরেকটু সুন্দর হয় জিনিসটা, এটা ডায়াগোনাল দিলাম। আর এই পাশে কিচ্ছু সেট করার প্রয়োজন নাই, প্রাইমারি ইউনিটস এর এইটুকুই কাজ। এরপর আসি হচ্ছে আমরা লাইনসে। লাইনস দেখেন, এটারে আমি করব কি, যে এক্সটেন্ড বিয়ন্ড লাইন, এটারে দিলাম হচ্ছে আমি এরকম 1 ইঞ্চি, মানে এই উপরে একটা ক্লিক বাড়াই দিলাম। অফসেটও আমি এরকম 1/4 ইঞ্চি, 1/3/4 ইঞ্চ, অথবা আপনি 2/3/4 ইঞ্চও রাখতে পারেন, এটা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। এটাও আমি এভাবে সেট করে দিলাম। লাইনের মোটামুটি এই কাজ। আচ্ছা, সিম্বল এন্ড অ্যারো, এখানে আর্কিটেকচারাল টিক থাকতে পারে, আপনি সেটা সেট করে ক্লোজড ফিল্ড নিতে পারেন, এটাও আপনি ক্লোজ ফিল্ড হয়ে যাবে। ক্লোজ ফিল্ডই রাখলাম, ঠিক আছে। আর এই পাশে তেমন কোনো চেঞ্জ করার কিছু দরকার নাই। আচ্ছা, টেক্সট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই যে ভিতরের লেখাটা সেটা কি রকম হবে। টেক্সট স্টাইল আপনার এটা সিলেক্ট করে এখানে আপনি তাহমা দিয়ে দিবেন, অন্য কিছু যেটাই থাকুক না কেন, TAHOMA, তাহমা দিয়ে অ্যাপ্লাই। আমার যেহেতু আগেই দেওয়া ছিল অ্যাপ্লাই, তারপরে হচ্ছে ক্যান্সেল। এখানে কিছু কাজ আছে, এটারে আপনার হরাইজন্টাল থাকলে অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন সেটা দিতে হবে। অ্যাবভও রাখা যায়, ভালো হয় একটু যদি আপনি সেন্টার্ড রাখেন, ঠিক আছে। এটারে সেন্টার্ড রাখলাম, এটা আপনি অফসেট কিছু ধরার দরকার নেই, যা আছে তাই। ওকে, টেক্সট তো গেল, ফিট কিচ্ছু করার দরকার নেই, প্রাইমারি ইউনিট কিচ্ছু নাই, টলারেন্স আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, এরপর হচ্ছে আপনি সেট কারেন্ট, নাম্বার 25 ক্লোজ। এখন মনে করেন আপনি এই দেওয়ালটার ডাইমেনশন দিবেন, এটার জন্য ডাইমেনশন লিনিয়ার সিলেক্ট করেন, এই এন্ড থেকে এই এন্ড, এটা বাইরের দিকে এক্সটেন্ড করেন, এই চলে আসলো হচ্ছে আপনার ডাইমেনশন। এই লেখার সাইজটা যদি একটু বড় করতে চান তাহলে ডি এন্টার, মডিফাই, টেক্সটে আসি, টেক্সট হাইট, এটার একটু বাড়াই দিলাম। সেট কারেন্ট, ক্লোজ, এই যে লেখার হাইটটা বেড়ে গেল। দিস ইজ বেসিক্যালি ডাইমেনশন। আপনি যদি আরো ডাইমেনশন দিতে চান, এখান থেকে মনে করেন আপনি এটার উইডথেরও ডাইমেনশন নিতে যাচ্ছেন, হ্যাঁ এই যে উইডথের ডাইমেনশন 10 ফিট 10 ইঞ্চি, 11 ফিট 3 ইঞ্চি। এটা কিন্তু রাউন্ডেড করে লেখা, ঠিক আছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য ডাইমেনশন। চাইলে অ্যাঙ্গুলার ডাইমেনশনও দিতে পারেন, দরকার নেই সেটা। আচ্ছা, মনে করেন এমন কিছু হইলো আপনি এখান থেকে এতটুকু ডাইমেনশন নেবেন, তারপর সেটার থেকে আবার পরে
মনে করেন এখান থেকে এই টিউবলাইটের লেন্থ তারপর হচ্ছে টিউবলাইট থেকে বাকি ওয়ালের লেন্থ, সেটারও আপনি ডাইমেনশন দিতে পারেন। সেখানে আপনি কন্টিনিউ দিতে পারেন, এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা ডাইমেনশন, ক্লিক ছেড়ে দিলেন। আচ্ছা সরি, আপনারা মনে করেন এই সাইডটা থেকেই দেখাই, এটা সিলেক্ট করলেন, এই ডাইমেনশনটাতে আপনি কন্টিনিউয়াস আকারে দেখাবেন। এটা সিলেক্ট করলাম, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স দেখতে চাই, সেখান থেকে আমি এইটুকু ডিস্টেন্স দেখতে চাই, সেখান থেকে আমি উইন্ডোর ডিস্টেন্সটাও দেখতে চাই, এইটুকু ডিস্টেন্স দেখতে চাই। স্কেপ, এই ইনিশিয়াল ডাইমেনশন এটার উপর সিলেক্ট করতে হবে যাতে পুরোটা ক্লিক হয়, পুরোটা হয় নাই। সিলেক্ট করলেন, এটা আপনি ডিলিট করে দেন। এই দেখেন, তাহলে আপনার এখানে একটা কন্টিনিউয়াস ডাইমেনশন দেখানো হলো। বোঝা গেছে? এই মডুললেস ডাইমেনশন, এর থেকে বেশি আমাদের আর সাধারণত লাগে না। ডাইমেনশন নিয়ে তো আর কোনো কনফিউশন নাই। কন্টিনিউয়াস ডাইমেনশন দেখানোর জন্য অবশ্যই আপনার একটা প্রিলিমিনারি ডাইমেনশন দিতে হবে। তখন যে এখানে আমি কন্টিনিউয়াস দিচ্ছিলাম, কাজ করতেছিল না, কারণ হচ্ছে এখানে আমার ডাইমেনশনটা ছিল না। আরেকবার দেখাই, যদি ডাইমেনশন দিয়ে আমি একটা লিনিয়ার ডাইমেনশন এখানে নিয়ে নেই, এখান থেকে নিয়ে এই পর্যন্ত নিলাম একটা আমি লিনিয়ার ডাইমেনশন। স্কেপ, এটা আমি একটু আপাতত ডিলিট করে দিচ্ছি। এখন আমি কন্টিনিউয়াস ডাইমেনশন দেখাবো। ডাইমেনশন কন্টিনিউ, মনে করেন আমি কোত্থেকে দেখাবো, এইটার থেকে এইটুকু দেখাই, সেখান থেকে আবার এই টিউবলাইটের এই মাথা পর্যন্ত দেখাই, টিউবলাইটের লেন্থ দেখাই, লেন্থ থেকে এটা দেখাই, সেখান থেকে আবার এই কলামের এতটুকু ডিস্টেন্স দেখাই। স্কেপ, ইনিশিয়াল যে ডাইমেনশনটা যে জায়গায় ওভারল্যাপ করে সেটা আপনার ডিলিট করে দিতে হবে। দেখেন সিলেক্ট করার কিন্তু একটা প্রসেস আছে। এই 4 ফিট সিলেক্ট করলে দেখেন আপনার শুধু টিউবলাইটের ডাইমেনশন সিলেক্ট হবে। 10 ফিট 5 দিলে আপনার মেইন ডাইমেনশনটা সিলেক্ট হবে। ধরে এটার উপর ক্লিক করলেন, 10 এর উপর ক্লিক করে ডিলিট, মেইন ডাইমেনশনটা চলে গেল। তো দিস ইজ অল অ্যাবাউট দা ডাইমেনশন। ঠিক আছে? সাধারণত আমরা রুমের ভিতরে ডাইমেনশন দেই না, এখানে আমি দিলাম, এটা আমি আউটসাইডে দেখাইতে পারি। ঠিক আছে? ডাইমেনশন নিয়ে কারো কোনো ডাউট, কনফিউশন আছে? হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু যদি হয় দেন উই ক্যান কল ইট এ ডে। মেহেদী ভাই আছেন ভাই? হ্যাঁ আছি আছি। ভাই অ্যাটেন্ডেন্সটা কি নেওয়া হয়েছে ভাই? এই শেষ বয়সে আর অ্যাটেন্ডেন্স নিয়ে কি করবা? আচ্ছা ঠিক আছে, অল প্রেজেন্ট তাইলে। অল প্রেজেন্ট দিয়ে দিয়া। ভাই অ্যাটেন্ডেন্সটা কি দিতে পারবেন? আমার মনে হয় অ্যাসাইন করা নেই বা আমার আসতেছে না কেন জানেন, বুঝলাম না ভাই। এটা ফারিয়া ম্যাম কে অ্যাসাইন করা থাকে, তোমাকে করা থাকে। আচ্ছা আচ্ছা আমি তারপর আমি চেক করে ব্যবস্থা করতেছি, সমস্যা নাই। জি ভাই ভাই, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আর এটা লিংকটা আমাকে দিয়ে একটু। জি ভাই আমি দিয়ে দেবো ভাই। ক্লোজ করে দিলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।